আপনারা জানেন আমাদের বর্তমান সরকার প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জায়গায় জায়গায় নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য এবং মাদকের জিরো টলারেন্স। যেই যে মাদক সেবন করে এবং ব্যবসা করে প্রত্যেকের বিরুদ্ধেই অ্যাকশন নেওয়ার জন্য। এটা কি উনি একা পারবে? আমাদের সকলের এই মাদক নির্মূলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। সবাই একমত আছি তো ইনশাআল্লাহ? আমাদের প্রিয় নেতা সুনামগঞ্জ 1 আসনের জনপ্রিয় নেতা জনাব কামরুজ্জামান কামরুল সাহেব প্রত্যেকটা প্রোগ্রামে যেখানেই যান সেখানেই উনি বলেন মাদকের বিরুদ্ধে অবস্থান নেন। মাদককে না বলুন, মানুষের ভালোর জন্য এগিয়ে যান। মাদকে খারাপ করতেছে এলাকার মধ্যে। একটা লোক যদি মাদক সেবন করে তাহলে তার নিজের ফ্যামিলির লোককে চিনে না। সে তার সাথে খারাপ আচরণ করে, তার পর্যন্ত কি করে নিজের ঘরে চুরি করে, নিজের ঘরের চুরি করে শেষ হলে পরের ঘরে গিয়ে চুরি করে। এইভাবে সমাজকে ধ্বংস করতে থাকে এবং এই মাদকের সাথে আরো বন্ধু বান্ধব একের পর এক তারা কি করে জড়ায়। আজকে আমার ছেলে খাবে, কালকে আপনার ছেলে খাবে, পরশু আরেকজনের ছেলে খাবে। সে জায়গা থেকে বেরিয়ে আসতে হলে, সমাজকে সুন্দর করতে হলে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাদকের বিরুদ্ধে অভিযান চালাবো এবং যার কাছে মাদক পাবো, যে সেবন করবে তাকে ধরবো, যে ব্যবসা করবে তাকে ধরবো, ধরে আমরা আইনের হাতে সম্বর্ধনা করবো। ইনশাআল্লাহ আমরা এটা পারবো তো সবাই? ইনশাআল্লাহ। তো আমরা সবাই মিলেমিশে যদি করি কাজ, আর জিতি না হিলাস, আমরা আশা করি এই কাজে হারবো না। আমরা আমাদের সমাজকে এগিয়ে নিতে যা যা করণীয় তাই করবো ইনশাআল্লাহ। আমরা এই সমাজকে মাদক নির্মূল সমাজ চাই। আমরা যাতে এই সমাজের মধ্যে আর মাদক না দেখি। আর এখানে যারা উপস্থিত আছেন হয়তোবা কেউ না কেউ মাদকের সাথে আসক্ত আছেন কম বেশি, তারাও সাবধান হয়ে যান। সাবধান হয়ে আমাদের সাথে ঐক্যবদ্ধ হন মাদকের বিরুদ্ধে তাহলে আমাদের সুশীল সমাজ করতে পারবো, দেশটাকে সুন্দর করে করতে পারবো, এই দেশের উন্নয়নের কাজে লাগাতে পারবো। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ।